বাজারে গেলেই পটলের সমাহার। আর আমাদের বাড়িতে এই পটল যে নিরামিষ রান্নাটা হলে সবাই কিন্তু ভীষণ মজা করে খায়। আর কোনো পদই লাগে না, এই একটা পদ দিয়ে সমস্ত খাওয়া একদম হয়ে যায়। তো চলো আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো পটলগুলো হাফ ভাবে চোকলাগুলো ছাড়িয়ে মানে খোসাগুলো ছাড়িয়ে এইভাবে রেখেছি। আর ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে মাঝখানে এরকম কেটে নিয়েছি। আর সর্ষের তেল গরম করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পটলটাই একেবারেই ভাজছি, একটা একটা করে ভাজার কোনো দরকারই নেই। তো ভালো করে দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে উঠিয়ে নেব। যেহেতু পটল থেকে প্রচন্ড জল বেরায় তাই একটু টাইম লাগবে। বেশ খানিকক্ষণ ধরে এইভাবেই নাড়ানো চাড়ানো করতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। তো একদম হাই ফ্লেমেই ভাজতে হবে। দেখতেই পাচ্ছ পটলগুলো একদম ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে তুলে রাখছি। তোমরা চাইলে পটলের পুরো খোসাটাও ছাড়াতে পারো, তবে এরকম করে রাখলে পটলগুলো বেশ সুন্দর লাগে খেতে এবং একদম নরম হয়ে যায় না। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সে বাকি তেলের মধ্যে দিয়ে এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। অতক্ষণ না বেশ লাল লাল হয়ে আসলেই তারপরে নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে তেল থেকে তুলে রাখবো। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটুখানি দেখো ফোড়ন দিচ্ছি। এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে তেলের মধ্যে ফ্রাই করব এবং ভালো করে গন্ধ বার হলে এরপর এই মশলাটা অ্যাড করছি। এখানে আছে আদা আর টমেটোর সাথে কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই কাঁচা গন্ধটা না থাকে। আর এই পর্যায়ে আমি অ্যাড করলাম গুঁড়ো মশলা। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরে গুঁড়ো প্রায় 1 চামচ দিয়ে ভালো করে কষাবো। আর এখানে হাফ চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রংটাও সুন্দর হয় এবং ঝালও হয়। ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে আর হালকা তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা ভালো করে কষাবো এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম। এরপর মশলার আর আলুটা ভালো করে ফ্রাই করব। এই পর্যায়ে অ্যাড করছি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। বেশ খানিকটা কাজু বাদাম বেটে নিয়েছি। তো এর সাথে আমি একটু কয়েকটা আমন্ড বাদামও দিয়েছিলাম, সেটাকে বেটে নিয়ে ভালো করে মসৃণ বাটতে হবে। তো আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলোই আমি ভালো করে বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে চাল মগজও দিতে পারো। তারপরে এই 1 গ্লাস থেকে 1.5 গ্লাস মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এখনো আলুটা ভালো করে সিদ্ধ হয়নি, সিদ্ধ করতে হবে আর ঝোলটা একটু ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলো ভালো করে সেদ্ধই আছে তাই এক্সট্রা করে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি ছিল, সেটা ভালো করে জল দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে দেখো মিষ্টি অ্যাড করলাম। যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি ভালোই লাগে, তো মিষ্টি অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আলু পটলের এই ডালনা। আর সাথে ঘি অবশ্যই দিতে হবে, তো প্রায় 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ব্যাস রেডি অসাধারণ এই আলু পটলের নিরামিষ তরকারিটা। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমের শুরুতেই পটলের এই রেসিপিগুলো ভীষণ দুর্দান্ত লাগে। তো এইভাবেই আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম অফ করে, যাতে মশলা আর আলু পটলের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয় এবং ঝোলটাও সুন্দর করে তেল ছাড়ে। তো একদম রেডি এই আলু পটলের তরকারিটা। বাড়িতে অবশ্যই তৈরি করো আর এনজয় করো। নিরামিষ দিন হলে তো অনেক কিছুই আমরা বুঝতে পারি না যে কি রান্না করব, তো অবশ্যই এই আলু পটলের ডালনাটা তৈরি করো আর এনজয় করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করো। বাই।